ভাই যাই বলো ভাই, এই গ্রামের যে লক্ষ্মী পুজোটা হয় এটা কিন্তু দারুণ ভাই। লেহেঙ্গাটা কোথায়, লেহেঙ্গাটা পুজোর? পারবো তো, দেখো নাকি আমি ধরবো। হাই বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে রাত থেকে ভিডিওটা স্টার্ট করছি। কটা বাজে ঘড়িতে দেখা যাচ্ছে? কটা বাজে? 10:25। এখন বাজে রাত 10:25, মানে 10:30। তো কালকে হচ্ছে লক্ষ্মী পুজো। তো এখন হচ্ছে আমরা একটা গ্যাস ওভেন কিনে এনেছি, নিরামিষ গ্যাস ওভেন। এটা হচ্ছে তোমার 3 বার্নারের ওভেন, ঠিক আছে? আমি বলছি যে না 2 বার্নারের কিনি, এমনি স্টিলের কিনে। বলছে না না এটাই নেবো। ওখানে আপাতত আজকে উদ্বোধন করো, পুজোটা কাটিয়ে নাও, লক্ষ্মী পুজোটা কাটিয়ে নাও, পরে আমাদেরই হয়ে যাবে এখানে। তার মানে ওটা আমার খুবই পছন্দ। তো বন্ধুরা, এখন অনেক কাজ আছে। এখন নাড়ু বানানো হবে, নাড়ু, তারপরে খই পাক দেওয়া হবে, সকালে পুজো, লক্ষ্মী পুজো। পারবো না মানে এই দেখো, গত বছর মা লক্ষ্মী পুজোতে এই সিংহাসনটা দিয়েছে, আর এই বছর মা দিয়েছে এই গ্যাস ওভেনটা। এটা কিন্তু মাই দিয়েছে পরপর 2 বছর ঠাকুরের জন্য, মানে যেটাই দিয়েছে মা মায়ের জন্যই দিয়েছে। মানে এই মার জন্য দিয়েছে। দেখো বৃষ্টি, কাচের কিন্তু, এটা পুরো কাচের। এটা দেখো, এটা কাচের। এই বাবা, কিচ্ছু হবে না মা। এটা এখন আমরা ফিটিং করতে পারবো না, এখন মামা আসবে লাগিয়ে দিতে, অজিত মামা। যার দোকান থেকে নিয়েছি, আমাদের পাড়ারই মামা। পাড়ার মামা, আমাদের মামা, পাড়ার মামা কি, আমাদের পাড়াতে থাকি আর কি। তো সেই মামা, আমরা তো পারবো না এইসব, তো মামার দোকান বন্ধ করে 11টার সময় আসবে লাগিয়ে দিতে। এখন ছোট মামা আসতে পারে, ছোট মামা মনে হয় একটু আগে চলে আসবে। আর যদি না আসে, ছোট মামা লজ্জা টজ্জা পায়, আমাদের কোনো আসেও নি, তাই না মা? ও মা ফিতে কাটবে এখন, মা ফিতে কাটো। বড় মা ছোট মা মিলে ফিতে কাটবে। ফিতে কাটো, হাত তুলে দাও, হাত তুলে দাও, হাত তুলে দাও। এটা দুজন মিলে কেটে দাও। হ্যাঁ, তোমরা দুজন মিলে কাটো। আরে কাটো না, আমি তো ধরাবো। হয়নি। হ্যাপি বার্থডে। গ্যাসের হ্যাপি বার্থডে আজকে, গ্যাসের মানে ওভেনের। তো এখন বাজে রাত 11:52। এই যে জানুর কাজ স্টার্ট হয়ে গেছে, তোড়জোড় পুরো শুরু, মাঠে নেমে পড়েছে। মাঠে একদম পুরো নেমে পড়েছে। আর এই যে মামা এসেছিল, এসে গ্যাসটা লাগিয়ে দিয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে মাঠে। তো এখন নারকেল কুড়াচ্ছি, হবে নারকেলের নাড়ু, খই পাক দেবো, তিলের নাড়ু, আর হচ্ছে চিড়ের নাড়ু। আমার এই কটা শেষ, তারপর আসবে মা, আমার মতন, মানে সেম। মানে এই করতে করতে এখন রাত কটা বাজে বললে? 12টাই ধরো বাজে। 12টা ধরো বাজে, মানে দেরি আছে আমাদের, ঘুমাতে দেরি আছে একটা। তারপর তোমার সকালে আবার তাড়াতাড়ি উঠতে লাগবে, কারণ সকালে উঠে আবার তোমার খিচুড়ি করব, আলুর দম করব, লুচি করব, সুজি করব। ঠিক আছে, সবাই চলে এসো কালকে, ঠিক আছে? আর ভিডিওটা আপলোড করবো পরশুদিন। আবে সালে, আমি তো নিমন্ত্রণ করে দিয়েছি না, আবার যেদিন তোমরা দেখো তার পরের দিনই চলে আসবা। যদি নাড়ু না দিতে পেরেছো না, আর না দিতে পারলে কি হবে? কেউ আসুক না আসুক, পার্থদা চলে আসবে। উনি যা খেকো মানুষ ভাই, উনি খালি খাই করে। মানে পুরীতে তো গেছি, তোমরা বিশ্বাস করবে না, মানে এটা খাচ্ছে, ওটা খাচ্ছে, সেটা খাচ্ছে, আর মানুষের সামনে কেমন করে চেয়ে খাচ্ছে ভাই, আমার তো এইসব খুব লজ্জা লাগে। হ্যাঁ, এক একটা করে মানে খাজা টেস্ট করার নাম করে শুধু খাচ্ছে, দোকানে গিয়ে কিনছে না। কোনো নাম নেই। এইসব মানুষকে নিয়ে যাবো মানে পুরো মান সম্মান। সর ভাজা না কি গিয়ে বলছে, আমাকে একটু সর ভাজা দাও তো, টেস্ট করে। এই দোকান টেস্ট করে পেট ভরে গেছে, কিনেছে পরে অন্য দোকান থেকে। পুরীতে এসে এরকমই করি, কিনি না, শুধু খেয়ে নি। হাঁপিয়ে গেলে বলো, আমি করবো। হ্যাঁ, হাঁপিয়ে গেছে দাদি, হাঁপিয়ে না, কোমরটা ব্যথা হয়ে গেছে। আমি করবো না, থাক, তুমি অনেক খাটাখাটি করেছো এই কয়েকদিন, তাই না বেবি? তুমি ভালো আছো আমাকে? হ্যাঁ, করিয়ে দাও। করো, তুমি হাঁপিয়ে গেলে তারপর করবো। এবার কি হয়েছে?
কুড়াতে কুড়াতে হাত ফাত পুরো ব্যথা হয়ে গেছে। মা তুমি তাহলে গ্যাসটা বসিয়ে দাও, এই গ্যাসটা ধরিয়ে দাও। গ্যাসটা বসাই দাও। বারান্দাটা ছোট হয়ে গেছে না মা? হ্যাঁ, একটু বড় করে নেবো সামনে। যখন পাকা ঘর হবে তখন বড় করে ডাইনিং হল বানাবো, হ্যাঁ জানো? যাতে নাড়ু করতে হ্যাঁ, নাড়ু করতে যেন অসুবিধা না হয়, বড় জায়গা থাকবে, চারদিকে সবাই বসবে। ধরে গেছে, হাতে দাও, হাতে দাও, হাতে দাও। নতুন গ্যাস, হুম নতুন গ্যাস। হুম। আচ্ছা, খোঁজটা এটার মধ্যে নিয়ে আসো। আমার গামলা আছে তো। আছে? হ্যাঁ, গামলা নাও না তো আমার, দেখো গামলা। তোমার কই কই? ওই ব্যাগে, চেয়ারের ব্যাগে দেখ। ঘুমাবি না? মাথা টানবে না বলো। তুমি বাইরে গেছো, এই ঘরে গেছো কেন? বাইরে আসো, বাইরে আসো। ক্যামেরা করছি, ক্যামেরা দূর থেকে করতে ভালো লাগবে না। আর এখান থেকে সুন্দর আসছে, সবাইকে আসছে আর কি। কাছে এসে ভালোবাসা দেখাও। আসো আসো, তোমার ছক আমি বুঝে গেছি ভাই, চলে আসো। কি চলে আসো, চলে আসো। ভাই বোঝে না ভাই, সে 10-15 দিন ধরে ঘুমাচ্ছি না ভাই, একটু ঘুমাতে হবে না? হ্যাঁ 10-15, হ্যাঁ 10-15 দিন? তুমি গেছো কয়দিন হয়েছে? 26 তারিখ থেকে। 26 তারিখ থেকে কয় তারিখ? আজকে 3 তারিখ অবধি। আজকে কত, 4 তারিখ না 5 তারিখ? ঢেলে তো, ঢেলে তো। গুড়টা উঠতে। দেখো ঠিক আছে কিনা। মান নাকি গরম লাগছে, আমার শীত করছে, হ্যাঁ বাবা। একটু ঠান্ডা যেন না। হয়ে গেছে, ওর নাম ওই এসিতে থাকা অভ্যাস, তাই না? পার্থ আঙ্কেলের মতো। আর কতক্ষণ বাদ বাকি কাউ সকালে করো, তুমি ঘুমিয়ে পড়ো। 1:30টা বাজে, সম্ভব নাকি আর? তুমি ঘুমিয়ে পড়ো না, অসুবিধা কি আছে? মা তুমি করে দিয়ে চলে যাও, তুমি ঘুমাও, আমি করে দিচ্ছি। আমার অনেক ঘুম পাইনি। সরো তুমি, এটা আরো না। মামাম পায়ে পড়বে কিন্তু, মা পায়ে পড়বে, মা পায়ে পড়বে। আর করে দাও, ব্যাস থাক। মুরকি হয়ে যাচ্ছে, মুরকি। আর কি লাগিয়ে না, মাথা লাগে। মা হাত দিবি না কিন্তু, ঠিক আছে? ভুল করে হাত দিবি না, এটা কি হবে? না, একটা নাড়ু দিবা না একটাও। আমার আগে তুমি যখন বানাতে কত খেতাম না আমরা বসে বসে পাশে, বাবা তোমরা বানাতাম কম খেতাম বেশি, বানাতাম কম খেতাম বেশি। আর এখন সবাই এটা দিতেই চায় না, কিপটা। না, পূজাটা না। তো পূজারটা আগে পূজার দিকে রেখে দাও। হ্যাঁ, এটা করতে হবে। হ্যাঁ তো করা যায় না মা? হ্যাঁ তো রেখে দাও মা, রেখে দাও। তোর নেই, আমার কাছে কৌটো নেই, একবারে কালকে দেবো, কালকেই খেয়ে নেবো। মামাম কেমন করতেন? সারা বলবা না কিছু? প্লাস্টিকে। আরে না দেওয়ার চিন্তা আর কি। মামাম কেমন করতে দেখো, জিপটা দেখো। গুড়ের নাড়ু হয়ে গেল, এবার হচ্ছে চিনির নাড়ু। গুড়ের নাড়ু হয়েছে ওইটা? হ্যাঁ, এটা চিনির। দেখো মা, ওটা গুড়ের নাড়ু চাই। কোনটা? ওগুলো গুড়ের নাড়ু। আরে লাল লাল, এটা কি এর নাড়ু? গুড়ের নাড়ু মানে জানো কি মা, কত কি নাড়ু বানাইছে? তিলের নাড়ু হয়, নারকেলের নাড়ু হয়, গুড়ের নাড়ু আবার কবে? হ্যাঁ? ওই তো। মানে নারকেলটাকে গুড় দিয়ে একটা চিনি দিয়ে। হ্যাঁ, বুঝছো? একটা গুড় দিয়ে নারকেলের নাড়ু, একটা চিনি দিয়ে নারকেলের নাড়ু। আমার চিনিটা হচ্ছে ফেভারিট।
আর চিনির যে নাড়ুটা এটা আমার ফেভারিট। করে নাও, পাগলি খই দিয়া মোয়া করে তো তুমি তো বললা কইছি মুড়ি মোয়ার মতো হয়ে গেছে গড়ে। একটু একটু ছোট ছোট করে বাচ্চা নাকি তা বুড়ি দেখুন তোর বুড়ি না মদন মা? আমি তো বড় মা, তুমি হচ্ছে ছোট মা। তুমি কি বানিয়েছিস? আমরা ভাঙবো কেন? এখন কেউ বানাবে, এখন কেউ দেখো এখন বাজে রাত 2:01, এখনো নারকেল ছাড়াচ্ছে। তোমার জোশ আছে গায়ে, কি বলবি? তোমার জোশ না থাকলে কি করে হয় তাই? হ্যাঁ আনন্দ। আমরা আগে এরকম করে মা মানে লক্ষ্মী পুজোর আগের দিনকার ফুল চুরি করতে যেতাম। এটা আমার দেওয়া না। তোমরা চোর তো, ফ্যামিলি শুদ্ধ চোর, আবার কি না দেওয়ার কি আছে? হ্যাঁ এই লাগতো ফুল টুল চুরি বুঝলি? ভাই চুরি করে জামাইবুর ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা, শাশুড়ি আর কি কমো এসব কইতে নাই। আমি ছাড়িয়ে দেবো। পারবা? আজ পর্যন্ত তোমাকে দেখিনি। না আমার ছাড়িয়ে নি মা। কবে গো? মাও ভেবে বললো হ্যাঁ হ্যাঁ বিয়ের আগে বিয়ের আগে। বিয়ের পর তো আমি ছাড়াচ্ছি। নারকেল মারকেল ছাড়ানো আমার দ্বারা হয় না ভাই, আমার প্রচন্ড ভয় করে যদি কোমর থেকে হাতের মধ্যে পড়ে যায়। তাও মাঝে মধ্যে আমার জীবনের মধ্যে 3টে না 4টে নারকেল ছাড়িয়েছি আমি। এখন আমি একটা ঘুমো দেই, আবার সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। আর ভালো লাগছে না, অনেক টায়ার্ড হয়ে গেছি বুঝছো, অনেকদিন ঘুম টুম নেই না চোখে, একটু ঘুমাই। জয় মা, টাটা, গুড নাইট, সকালে দেখা হচ্ছে তোমার সাথে। হ্যাঁ দেখেছো, হ্যাঁ আমি ঘুমিয়ে পড়েছি, আবার নারকেল জল নিয়ে এসছে, একটু খাই তবে নিয়ে এসছি যখন। তো এবার ফাইনালি টাটা, গুড নাইট। আর কেউ ডাকবো না মানে, ঠিক আছে? এবার গুড নাইট ভাই। উড়ি বাবারে, আবার তো উঠতে হবে আমার তো গাড়ি বাইরে ব্যাং। তুমি আমরা কখনই কেন এতক্ষণ ধরে? হ্যাঁ কি গাড়ি ঢুকাতে আমি বলেছি? কে বলছে? মম বলছে মমের ঘরে ঢুকে দাও, মমের ঘরে ফাঁকা। আমি ঘুমাবো না নাকি? হ্যাঁ তোমরা কটা অবধি কাজ করো? 5টা অবধি যদি করো তোমার গাড়ি ঢুকিয়ে লাভ নেই, সকাল হয়ে যাবে তো। ঠিক আছে বাদ দাও, এখন আমি ঘুমাই, যখন সময় হবে গাড়ি ঢুকানো তখন আমাকে ডাকবা, এর আগে ডাকবা না। এ নারকেলের জলটা আর আমাকে দিবি না, আমি খাবো না। গুড নাইট। এখন খেলতে হবে, হ্যাঁ? এখন খেলবো। ও না মা ঘুম পেয়েছে, মা ঘুম পেয়েছে। তুমি কি আহা হাতে কি ব্যথা, হাতে ব্যথা, কাউকে পড়ে গেছি। আহা কি আনন্দ। বৃষ্টি ডাকো না ওরে, আমার এই বৃষ্টি। কিছু কাজ নেই। আমার বৃষ্টি ডাকো। পাপা ও পাপা কালকে টুনি লাইট নিয়ে আসবো না, কিন্তু টুনি লাইট লাগাবো না। ঘুমিয়ে পর তো টুনি লাইট লাগাবো কালকে। ঘুমাও। আমি ভাবলাম একবারে সকালে উঠবো ঘুম থেকে, এখন 3:30 বাজে। এই যে এদের কাজ বাজ শেষ হয়ে গেছে, আমাকে এখন ডাকছে যে গাড়ি তুলতে। গাড়ি তুলবো ঠিক আছে, এখন আবার কি করতে বলছে? ওই ফুল দুটো তাকিয়ে আছে, যদি চুরি করে নিয়ে চলে যায় তখন ঠিক নাই। ওটা এই কাপড়টা দিতে লাগে, কাপড়টা। এই ফুল দুটো কি করবো তো? ঢেকে দেবা? হ্যাঁ ঢেকে দাও না, যদি চুরি হয়ে যায় তখন কি করবো? দেখেছো ভাই, হচ্ছে যারা জানে আমাদের বাড়িতে পদ্ম গাছ আছে, ওরা তো ঠিক আসবে চুরি করতে। ভাই আজকে চুরি করবে না, সারা বছর চুরি করে কিচ্ছু বলবে না। মেন হচ্ছে এই গাছটা লাগানো হয়েছে লক্ষ্মী পুজোর জন্য আর কালী পুজোর জন্য, তাই তো? গোনাগুনতি ফুলই হয়েছে, 3টে ফুলই হয়েছে, 3 ঘরে 3টে ফুল।
হ্যাঁ হ্যাঁ দুটো তারটা কই আরেকটা ওই যে টিনের উপরে ও এই 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 আমার ঘরের উপর হয়েছে, তো এটা আমার ঘরে পুজো দেবো এটা দিয়ে, হ্যাঁ ঠিক আছে। আর যেটা আমার বাগানে হয়েছে সেটা এমনি সময় 5টা 6টা করে ফুল ফুটতো, আর আজকে যে পুজোর দিন অমনি ওই জন্য 3টে ফুল ফুটেছে, 3 ঘরে 3টে, মানে কেউ যাতে রাগ যাতে না করে, 4টাও না 5টাও না, ওইটাও মনে 3টে। ভাই রাত 4টের সময়, ভোর 4টের সময় তোমার মনে পড়ছে এখন কটা ফুল হয়েছে তুমি গাছে দেখবা? আরে না রে, কবে না? ঘুমালেই তো ঘুমিয়ে পড়লাম। তুমি তো প্রতিদিন ঘুমাইছো, প্রতিদিন রাতে ঘুমাইছো, আমি কি ঘুমাইছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে 26 তারিখ থেকে 3 তারিখ অব্দি, 3 তারিখ 4 তারিখ অব্দি ঘুমাইনি। সে 26 তারিখে কাজে জয়েন করেছি, সে 26 তারিখ রাত থেকে ধরে একবারে 3 তারিখ দশমী পরের দিন অবধি আমি ঘুমাইনি, যাও না। দশমী গেছে 2 তারিখে, 2 তারিখ সারা রাত ডিউটি করেছি, সকাল 6টার দিকে রেস্টুরেন্ট বন্ধ করেছি। তারপরে হচ্ছে মানে সেদিন 3 তারিখ পড়ে গেছে, তারপর 3 তারিখে আবার বৃষ্টিতে বাড়িতে গেছি কাজ মাস শেষের পরে। 3 তারিখে রাতেও ঘুমাতে পারিনি, ভোর 3টের সময় উঠে আবার বাড়িতে আসতে হয়েছে, মানে 4 তারিখ। হাই গুড মর্নিং। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখানে খিচুড়ি টিচুড়ি কি কি করবে, লুচি টুচি সে সময় আয়োজন করছে। আর আজকে লক্ষ্মী পুজো, আর আমি গান বাজাচ্ছি সন্তোষী মার। আরে টুনি লাইট নিয়ে আসলাম, এখন একটু টুনি দিয়ে সাজাই, একটু সিংহাসনটা সাজাবো, তারপর একটু বাইরে সাজাবো, টুনি মুনি লাগাই, ঠিক আছে। ঠাকুর মশাই বলেছে দুপুরে আসবে, 1টা 2টোর সময়, জানি না কটার সময় আসবে। এটা সিংহাসনে লাগাবো, এখন এটা বাইরে লাগাবো। তো বন্ধুগণ, আমার টুনি লাইট লাগানো হয়ে গেছে, বাইরে লাগিয়েছি, ঘরের ভেতরে লাগিয়েছি, দরজা মতো লাগিয়েছি, সব কিছু তোমরা রাতে দেখতে পারবে। আমি আরে উপোস তো দেখো, ও উপোস দেখো, ভাত খাবে না, তোকে দিতে দেবো তো অঞ্জলি। তুমি কেমন গেল তাহলে? উপোস থাকবি? হ্যাঁ, তাকাই দিকে তাকা, উপোস থাকবা? ঠিক আছে, কান্নার কি আছে, থাক থাক, ও যখন উপোস থাকতে চাইছে থাক, বুঝছো, থাকুক। টুনটুনি তো বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 5:45, এখনো ঠাকুরমশাই আসলো না। ঠাকুরমশাই বলেছে যে দুপুর 2টোর সময় আসবে পুজো দিতে। 2টো ভাই, কখন থেকে ওয়েট করে যাচ্ছি, ফোন করে যাচ্ছি, ফোনও ধরছে না, আসছে না। আজকে ঠাকুরমশাই বাজার মানে যে পাচ্ছে টেনে টেনে বাড়িতে নিয়ে যায় না, যেমন এই বাড়িতে পুজো করে এই বাড়িতে যেতে চায়, কিন্তু মাঝখান থেকে আরেকজন হুক মেরে টেনে নেয়, তেমন কেস হচ্ছে আর কি। 6টা বেজে গেছে, এখনো ঠাকুরমশাই আসলো না। যাই হোক, আর এদিকে একদিকে আসেনি, ভালো হয়েছে। জানুও কিন্তু এখনো কাজ ছেড়ে উঠতে পারেনি এখনো, দেখো সে সকাল সকাল ঘুম থেকে উঠেছে, এখনো এই যে লুচি ভাজছে। এটাই মানে লাস্ট নাকি? লুচি করলেই হয়ে যাবে। হ্যাঁ, বাদ বাকি সব ফিনিশিং, সব কমপ্লিট, সব কমপ্লিট হয়ে গেছে। ওদিকে সব ফোন ধরছে না, হ্যাঁ, ফোন ধরছে না। কে কে ফোন হচ্ছে না? ঠাকুরমশাই ফোন ধরছে না। দেখো যদি কি বলছে ওর মুখের থেকে শুনতে কি চাইছো। বল? এইটা কে বানিয়েছে? মাম্মা বানিয়েছে ছবিটা? ঠাকুরমশাই সবকিছু গোছানো হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে লুচি ভাজাভাজি হচ্ছে, আর টুনি লাইট কেমন লাগিয়েছি কি লাগিয়েছি তোমাদের একটুখানি দেখিয়ে দিই। বাইরের থেকে ভেতরে ঢুকছি, ঠিক আছে। তো প্রথম থেকে একদম দেখাচ্ছি। এখানে হচ্ছে যে দাদা লাগিয়েছে, মেজদা লাগিয়েছে। আস্তে আস্তে যখন যাবো ওই যে আমার ঘরে,
এই লাইটটার জন্য তেমন বোঝা যাচ্ছে না ফোনে, কিন্তু এমনি কিন্তু সুন্দর লাগছে দেখতে, দারুণ ফুটছে। আর এই যে ঘরের মধ্যে একটা লাগিয়েছে এখানে, এই যে ভেতরে একটা। আর এই মাকে কেমন লাগছে দেখো, ছোট্ট মা কত সুন্দর সাজিয়েছে দেখো। এটা তো বললাম না কি? হ্যাঁ, ঠাকুরটা পুরো আমার মামার মতন, তাই না মা? কোমর ব্যথা আছে? হ্যাঁ, সকাল থেকে অনেক কাজ করছে জানো আজকে। তো দেখি ঠাকুর মশাই কখন আসে, ঠাকুর মশাইকে খুঁজে খুঁজে নিয়ে আসতে হবে। আমরা তো আবার অন্য ঠাকুর মশাই দিয়ে পুজো টুজো করাই না, অন্য ঠাকুর মশাই আবার রাস্তাতে হুক মেরে নিয়ে আসতাম। ওই ঠাকুর মশাইকে কথা দিয়ে রেখেছি, ওই ঠাকুর মশাই আমাদের কথা দিয়ে রেখেছে। ওটা একটু দেরি হবে, আজকের দিনটা একটু ম্যানেজ করতে হবে, কিছু করার নেই, যেটা ভালোর জন্যই হয়। আর সন্ধ্যার সময় পুজোটা একটু বেটার হয়, এখন যদি আসে ভালোই হবে, তাই না? ওই ঘন্টু দেখা প্রসাদ খেতে চলে এসছে। না একই ব্রাহ্মণ তো। না ফোন কর ঠাকুর মশাইকে, কখন আসবে? দই আসেনি, হ্যাঁ, দই আসেনি, দই আসেনি, দই নিয়ে আয়। না গেটে সব শেষ। দই শেষ। একটা জিনিস দেখবে, এই দেখো ঠাকুর মশাই নাকি, এ ঠাকুর মশাই এসছে বৃষ্টি, ঠাকুর মশাই কবে মাথা ঘরে গেছে। ঘন্টু তোদের ঠাকুর মশাই গেছে? হ্যাঁ, ওই যে ঠাকুর মশাই গেছে, ওই যে চলে আসছে ঠাকুর মশাই। এই ঘন্টুতে বাড়িতে পুজো দিয়ে আমাদের আসবে। ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই, এ না খেয়ে বসে আছি তো, আসো। কি করে নারায়ণ কষ্ট পাচ্ছে, আসো আসো। ঠাকুর মশাই আজকে দেখো রকেটের মতন ছুটছে এদিক এদিক। হ্যাঁ, ঠাকুর মশাই গবাই মাথা হইতে গেছিল, ওখান থেকে হুক মেরে নিয়ে চলে আসলাম ডেকে। আর এই যে টুনি লাইটটা দেখছো, টুনি লাইটটা দেখবা, টুনি লাইটের ডিজাইন চেঞ্জ করে দেবো, জাস্ট দেখো। হ্যাঁ, এই যে আঙ্গুলটা দেবে, দেখো ডিজাইন চেঞ্জ পুরো, বুঝেছো? আর একটু ডিজাইন চেঞ্জ করবো, এই গিয়ে এই দেখো, আবার করবো, দেখো সাইডে হয়েছে। এবার যখন করব দেখো, বুঝেছো? এটা কি বলতো, লেন্সের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট পড়ে গেছে, তো একটু দাগ দাগ পড়ে গেছে, তাই এমন হয়ে গেছে। তোমাদেরও যদি ক্যামেরা যদি ধরো তোমরা কোনো ভিডিও করছো, তখন একটা লাইটের দিকে মারবে, লাইটের দিকে মারার পরে যদি দেখো যে লাইটটা এমন হয়ে আছে, যেমন এখন হয়ে আছে, যেমন হয়ে আছে, তাই ভাববে যে ক্যামেরার লেন্স পরিষ্কার না, তখন একটা সুতির কাপড় দিয়ে ক্যামেরাটা হালকা মুছে নেবে। দেখো এখন যেমন মুছছি, ঠিক আছে, পুরো হয়ে গেছে না? ঠিক হয়ে গেছে। আবার যদি লেন্সে নোংরা পড়ে দেখো আবার হয়ে যাবে এমন, দেখো হয়ে গেছে না, কেমন হয়ে গেছে না? তো এটা 80% লোকই জানে, যে 20% মানুষ জানে না, তাদের জন্য, ঠিক আছে? আমার বলবে যে বিকিদা এসব আমরা ছোটোর থেকেই জানি, তো সেজন্য যারা জানে না তোমাদের জানিয়ে দিলাম। বাবা ঠাকুর মশাই কেমন আছো? হ্যাঁ ভালো। আজকে কেমন? আজকে শুভ বিজয়া। কোথায়? ওখানে যাও, তরকারি ওখানে যাও, লুচি ওখানে যাও, ফলে কেন থাকবে? ঠাকুর মশাইকে রাস্তার থেকে হুক মেরে নিয়ে যাচ্ছো তোমাকে? না, আমাকে নিতে পারবে না কেউ। কেউ পারবে না? হচ্ছে কি আমার সব কন্ট্রাক্ট থাকে। তবে তুমি যে বলছো 2টোর সময় আসবে আমাদের বাড়িতে? না, হবে না। হ্যাঁ, হবে না, এখন বলছো হবে না, এখন বলছো ঠাকুর মশাই হবে না, পরে সিলেক্ট করা হয়েছে। পরে সিলেক্ট করা হয়েছে। ঠাকুর মশাই এটা জানায়নি আমাদের, আবার ঠাকুর মশাই বয়স হয়ে গেছে। আজকের দিনেই তো আমরা বাড়িতে ঢুকেছিলাম, গৃহপ্রবেশ হয়েছিল আমাদের, পাক্কা 3 বছর হয়েছে। ভাই, এটা সঠিক টাইম হচ্ছে, আর এইগুলো সঠিক টাইমই হবে। আমার এই জায়গাটাকে ধরে রেখে আমার ভিডিওতে কিন্তু আমি কথাটা বলেছি যে দেরি হচ্ছে, যাই হোক ভালোর জন্যই হয়। হ্যাঁ, সঠিক টাইমে পুজোটা হবে সন্ধ্যার সময়। হাত হয়নি, বা হাত হবে। বলো নমো অপবিত্র পবিত্র বা
শান্তি হতে হবে না। হ্যাঁ, এটাই আশীর্বাদ করলাম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। খুব ভালো রাখুন। আমি শুভ বিজয়টা একবার করি। হ্যাঁ, শুভ বিজয়টা একবার করো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ঈশ্বর মঙ্গল করুন। আমার বন্ধুদের একটু আশীর্বাদ করে দাও, ক্যামেরায় যারা আছে। হ্যাঁ, ক্যামেরায় সবাইকে আশীর্বাদ করে দিই। সবাইকে ক্যামেরায় যারা আছে সবাইকে আশীর্বাদ করি। ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করি। সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সব পরিবারে সুস্থ থাকুন। কোন মশাই দৌড়াচ্ছে, দেখো ঠাকুর মশাই। তো আমাদের পুজো সম্পূর্ণ হয়েছে, আর এখন আমি আর জানু এখানে বসে শান্তি মতন মন খুলে মাকে ডাকবো। ঠাকুর মশাই এখন বদ্দার ঘরে পুজো দিচ্ছেন, তারপর হচ্ছে মার ঘরে দেবে। এবার দাও, দাঁড়াও দাঁড়াও, তোমাকে একটু দিয়ে দিই। আর 3 বার নাও। তোমাকে আরো 2 বার দিয়ে দিই। আমি নিয়েছি। আমি দিয়ে দিই। ঠাম্মা, আরে ও ঠাম্মা ওইখানে খেলছে। খেলছে না কি করছে? ঠাম্মা নাকি খেলছে, দেখো মা কি করে, তো ঠাম্মা ওখানে খেলছে। তুই আগে শিখা কি? তুই আবার ঢুকাই দিচ্ছি ভিতরে। ভাই যাই বলো ভাই, এই গ্রামের যে লক্ষ্মী পুজোটা হয় এটা কিন্তু দারুণ ভাই, একটা দারুণ ফিলিংস। এই চারদিকে মানে একটু অন্ধকার অন্ধকার ভাব, তারপরে বাড়িতে বাড়িতে টুনি লাইট জ্বলা, তারপরে তোমার এই ঝিঝি পোকার আওয়াজ পাচ্ছ না, ঝিঝি পোকার, দারুণ লাগে এটা। সেজন্য আমার গ্রামটাই প্রিয়, শহর আমার এত মজা লাগে না। শহরে লক্ষ্মী পুজো হয়, ওনারা নাড়ু টাড়ু সব বাজার থেকে কিনে নিয়ে এসে ডাইরেক্ট পুজো করে দেয়, শেষ। কিন্তু ওই গ্রামে যে নাড়ু টাড়ু বানানো সারা রাত ধরে, সে মজাটাই আলাদা, তাই না জানো? গ্রামের লক্ষ্মী পুজোর মজাই আলাদা। তুমি একটা কাজ করো, আমার কি 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 এটা যাও এখান থেকে ওই দেখো ওই বাড়িটা ওই দেখিয়ে দেবে, ওই দেখিয়ে দেবে। এই আলুটা হ্যাঁ 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 বাবা, বেগুনি বৌদির বাড়ি যাবো, বুঝছো? বেগুনি বেগুনি এটা বলে নাকি? না না, ওনার নামই বেগুনি। ও পারবে না, তো দিদা হাতে দিয়ে। পারবে পারবি পারবি। আমি নেই। দিদা হাতে দিয়ে দাও, না পড়ে যাবে। আর খাতা ও পারবে, তুই পারবি না? কি তোমার নাম কি? কিষান বলো। কিষান বলো। কিষান, বাহ সুন্দর নাম তো। ও আমি পাঠিয়ে দিলাম। হ্যাঁ, সবাইকে মোবাইলে পূজা হয়ে গেছে। আস্তে আস্তে লোকজন আসবে, প্রসাদ দেওয়া হবে সবাইকে, আমিও খেয়ে নেবো। এখন সকাল থেকে আমিও কিছু খাইনি। সোনাই এখন প্রসাদ খাচ্ছে আমাদের বাড়িতে। এখন তো আমাদের বাড়িতে পুজো হয়েছে, ওদের বাড়িতে পুজো হয়েছে, মার বাড়িতে পুজো হয়েছে, সবার বাড়িতেই প্রসাদ টসাদ খাবে, পেট ভরে যাবে, আর খাবে না। কালকে ভোরবেলাও একটা প্লাস্টিক নিয়ে বেরিয়ে পড়বে, প্রতিবারের মতনই। কেন? প্রতিবার যেমন বেরোস, বাড়িতে বাড়িতে যাস না, সবার বাড়িতে বাড়িতে প্যাকেট নিয়ে, ও আর ওর বাবা বেরিয়ে যায়। মেয়েও যায়, এটা কিন্তু সত্যি কথা। যায় না? তোর মেয়ে যায় সবার আগে। যায় তো, আমি মানা করিনি তো। নাড়ু দেবো? আমাকে তো 10 দিন এই সারা মেনটাই যাও না, কালকের থেকে ভাবছি কখন খাবো কখন খাবো, আমাকে নাড়ু দেয়নি। ভাবো, এইটা হচ্ছে আমার ফেভারিট, চিনিরটা। দুটো দেখি, একটা দিবা কেন? বাবা করেছি তো তো। আগে মা যখন বানাতো বড় বড় ডাব্বার মধ্যে কাচের যে হরলিক্সের বয়ম, ওইসবে ভরে ভরে রাখতো ওইসব নাড়ু, পকেটে ভরে ভরে, বুক পকেট, দুই পাশে হাফ প্যান্টের পকেটে ভরে ভরে নিয়ে যেতাম, রাস্তার মধ্যে যেতাম, খেলা করতাম আর নাড়ু খেতাম। ঘরের যখন সব নাড়ু শেষ নারকেলের, তারপরে তিলের নাড়ু তো আমার ইচ্ছা নেই খাওয়ার, কি করবো, একটা দুটো খেতাম, খেতে খেতে এত টেস্ট লাগতো, তারপরে তিলের নাড়ু শেষ করে দিতাম। আরে কে এসছে, নুনটু নাকি? এই তো নুনটু এসছে প্রসাদ খেতে। কি বাদর রে এটা? আমার রাত্রে নাড়ু একটু শক্ত কান। ভিতরে ইডু গিয়েছে। কোন সকালে আমাদের পুজো হয়ে গেছে, লাট সাহেব এখন এসছে। হাই বন্ধুরা, হাই বন্ধুরা। আমি সকাল থেকে বাড়িতে লাইট ফাইট সব লাগাই দিলাম, আর হ্যাঁ। আমাকেই ক্যামেরা নেই। হ্যাঁ। সব এগুলো তুমি সেটআপ করেছো না? হ্যাঁ, হ্যাঁ, সবই আমারই সেটআপ। বলো তো এই তারের মধ্যে কটা জয়েন্ট আছে? 4টে। 4টে। তুমি বন্ধুরা দেখে নাও। মামি ওরা এখনো আসলো না, গবে আমার বউ ওরা। দেখো চলে এসছে লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, আর কে? কালি আসেনি, শিব। এই যে মাম্মাম চলে এসছে প্রসাদ দেওয়ার জন্য।
এ দেখো ও ঢেকে দিয়েছে, হাসছে আবার ওর মাসিনি উপোস। কেমন আছো? অনেক বছর পর দেখা তোমার সাথে। লেহেঙ্গাটা কোথায়? লেহেঙ্গাটা পুজোর। টাটা সবাই, টাটা টাটা। আমরা যাচ্ছি। হ্যাঁ আসো, আবার এসো। আচ্ছা এখন বাজে রাত 9টা। পাড়ার দিদারা, মামিরা, বোনেরা এসেছিল প্রসাদ নিতে, আরো আসবে, এখনো অনেক বাকি আছে, কারণ সবার বাড়িতে বাড়িতে পুজো হয় তো, সবাই তো একসাথে আসে না, সবার বাড়িতে পুজো হবে তারপরে আসবে। দেখো সবাই এসে প্রসাদ খেয়ে চলে গেছে। আমাদের বেগুনি বৌদির বিরাট টেম্পার। হ্যাঁ, বর এসছে বাইরের থেকে, বরকে পেয়েছে এতদিন পর। কটা বাজে? কটা বাজে? 10:30 বেশি বাজে। কে আরে কি বলবো, এই তো বলছে মা, আবার মনে হচ্ছে 11টা বেজে গেছে। তবে কি 11টাই তো বাজে। কে এখন বর এসছে তো এতদিন পর কেরালা থেকে, তো এখন কিভাবে টাইম পাস হয়ে যাচ্ছে সেটা তুমিই জানো। এত তাড়াতাড়ি টাইম কেটে যাচ্ছে কি করে বুঝতে পারছো না? বাজে 11টা, তোমার মনে হচ্ছে এখন 7টা বাজে। তোমার রান্না করছে সকালবেলা, আমি যখন গেছি বলতে দেখি রান্না করছে আর দুজনে পুনু করছে, পাশে বসে, মানে কতদিন গল্প হয় না। পাশে বসেছিল, পুগলু ছিল, পুকুর ভাই বোন হবে নাকি আবার? তো বন্ধুরা, কালকে মাঠে নেমেছিলাম কটার সময়? 11টা 12টার দিকে। এখন বাজে 11:05, এখনো পর্যন্ত মাঠ থেকে উঠতে পারিনি। আর এদিকে দেখো বাবু সেই ঘুমিয়ে যাচ্ছে। আমি ওকে বলে গেলাম যে আমি ঘন্টু দোয়াইতে আমি প্রসাদ আনতে যাচ্ছি, যে ঘন্টু দোয়াইয়ের খিচুড়ি প্রসাদ আনতে যাচ্ছি, তুমি একটু মশারিটা একটু টানিয়ে রাখো, আমার কোমরটা খুব ব্যথা হচ্ছে। দেখো এমনি এরকম করে পুরো ঘুমিয়ে পড়েছে। প্লাস গাড়িটা এখন আছে বাইরে, ওকে এমনিও উঠতে লাগবে, অমনিও উঠতে লাগবে। আর এগুলো হচ্ছে সব কালেকশনের প্রসাদ, ঠিক আছে? ওই যে 1টা 2টা 3টা 4টা কালেকশনের প্রসাদ। এখন বাবুকে ডাকলে যদি বলি যে চলো চলো গাড়িটা উঠাবে, দেখো এখন কি করে। দেখো ওঠো একটা, দেখো গাড়িটা ঢুকাবা না? হ্যাঁ ওঠো না, ওঠো 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 মা, এ কি ঘটনা? ওঠো। তুমি মিষ্টি প্রসাদ ঠাকুরের আমি খাবো না, আমি খেয়েছি। তা ওঠো না, ওঠো। আমি জানা তুমি এখন ঘুমাচ্ছো, তুমি কালকেও তুমি ঘুমিয়েছো। ওঠো 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 ওঠো। এখন উঠবে না, পরে তো তোমার উঠতেই লাগবে। শুয়ে শুয়ে খেতে খুব ভালো লাগে। আমার বরের একটা খুব ইচ্ছা যে এরকম করে শুয়ে থাকবে আর ওপরেও আঙুর ফল ঝরবে, ও একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে খাবে, তাই না? তাই না? মনে হচ্ছে ওই মনে হয় পুজোর কাজ করেছে। ভাবো, কালকে রাত 11টা 12টা থেকে শুরু করে আর এখন বাজে 11টা মনে হয় 10 হয়ে গেছে। যাই হোক, আমি এখনো পর্যন্ত বিছানার মধ্যে শুতে পারিনি। আর এ দেখো খালি শুয়েই যাচ্ছে। তো বন্ধুরা, আমাদের লক্ষ্মী পুজোটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো নুনটা চলে গেছে। তো দেখো বন্ধুরা, এখন রাত কটা বাজে আর ও দেখো এখনো আমাদের বাড়িতে আছে। মানে একা একা আছিস? মা ওদের ঘরে আছে, বুঝিদের ঘরে। তো বন্ধুরা, আর বেশি কথা আমি বলতে পারছি না, আমার মাথাটা প্রচন্ড ঘুরাচ্ছে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এখন থেকে আমরা প্রতিদিন ব্লগ আনার চেষ্টা করছি, তাই তো? তাই তো আর কাকে বলবো? চুপচাপ করে ঘুমাচ্ছে। তো টাটা, বাই বাই, চলো রাখো।